এবং 15 জুলাই তারিখে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিসির বাসভবনে এবং রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে সেই হামলার এখন পর্যন্ত উপযোগ করে কোনো বিচার করেনি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল আইন ব্যবস্থা নেওয়ার জন্য থানায় একটি মামলা করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। সেই হিসাবে আজকে আমরা জাতীয় ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমরা একটি কর্মসূচি করেছি, বিক্ষোভ মিছিল এবং উপাচার্য বারবার স্মারকলিপি দিয়েছি। তো আমরা বলতে চাই ডাকসু নির্বাচনের আগে এই ছাত্রলীগের হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই আগস্টে যেসব সন্ত্রাসী ছিল তারা যেন আইনের আওতায় আনে এবং তারা তো সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ সবার উপরে এক ধরনের মানসিক এবং শারীরিক নির্যাতন চালাইছে। তো সেই থেকে আমি ভাবলাম যে এই মামলাটা করা উচিত, কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাস প্রশাসন এবং বাংলাদেশের সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি চাচ্ছি যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিক এবং আমি চাচ্ছি যে জাকসুর আগে এই বিষয়টা নিয়ে কোনো ধরনের একটা হোক, আর মীমাংসা হোক, তারপরেই জাকসুটা হোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ফেসিবাদের দোষর সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে আমরা এর আগে আরও কয়েকবার মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত জাকসু নির্বাচন প্রায় দ্বার প্রান্তে এসে গেছে, তারপরে আমরা এখন পর্যন্ত ছাত্রলীগের বিচারের দাবিতে কোনো প্রশাসন দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। এই ক্যাম্পাসের আশেপাশে এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আমাদের বিচরণ করছে। আমরা মনে করি এর কারণে জাকসু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। তাই আমরা ছাত্রলীগের বিচারের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল করেছি এবং সমাবেশ করে মাননীয় উপাচার্য বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের দাবি হচ্ছে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন থেকে ক্যাম্পাসকে রক্ষা করতে হবে এবং ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে হবে। দল বৃহত্তর এবং প্রায় অনেকগুলো বিরোধী দল 64টি দলকে একসঙ্গে করে তো সংগ্রাম করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ফলে সেটার সাথে মিল রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র এই পরিসরে গণতান্ত্রিক অধিকার আছে, ছাত্র সংসদ আছে, যেটা জাকসু এবং হল সংসদগুলো এবং জাকসুর মাধ্যমে সিনেটের প্রতিনিধিত্ব করার একটা সুযোগ আছে। সেই অধিকারটি আমরা প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত রাখছি। একই সঙ্গে এটা সহমত হতে হবে সবাইকে এবং এমন একটি পরিবেশে আমরা করব যেখানে নিরাপত্তা নিশ্চিত আয়োজনে এবং আমরা যে আবেদনগুলো করা হয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বার্থ করব। আর আমি এই দীর্ঘদিন আন্দোলনরত ছাত্র দলের এই সৈনিকদের, এই তুর্কিদের কাছে একটাই অনুরোধ করব, সেই গুরুত্বপূর্ণ কথাটি ব্যক্তির চেয়ে বিশ্ববিদ্যালয় বড় হতে হবে, বিশ্ববিদ্যালয় থেকে দেশ বড় হতে হবে। আমাদের সফল আচরণ এবং দাবির মধ্যে যেন তার রিফ্লেকশন থাকে। আমি বিশ্বাস করি ছাত্র দলের সর্বাত্মক সহযোগিতা পাবো এই গণতন্ত্র পুনরুদ্ধারে এবং সহমতের ভিত্তিতে জাকসুর মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আয়োজনে।